আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংক অফ ইংল্যান্ড নিয়ে আলোচনা করব। ব্যাংক অফ ইংল্যান্ড আপনারা জানেন কিনা যে এটা একসময় বলা হয়ে থাকে এটা একসময় ছিল একটা বেসরকারি ব্যাংক, বাট বর্তমানে এটা কিন্তু আসলে একটা সরকারি ব্যাংক। কিভাবে এই ট্রানজিশনটা হলো, কেন একটা বেসরকারি ব্যাংক থেকে সেটাকে সরকারি ব্যাংক করে দেওয়া হলো এবং কবে করা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে করা হলো, ঠিক এটার পিছনে ইতিহাসটা কি? এটা যে একটা রহস্যময় একটা চ্যাপ্টার আমাদের বিশ্বের আহ, পরিস্থিতি পরিবেশ বোঝার জন্য, সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ব্যাংক অফ ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে 1694 সালে এটি হচ্ছে প্রতিষ্ঠিত হয়। এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এবং বিশ্বের অন্যতম একটা প্রাচীন ব্যাংক। কিন্তু একসময় কিন্তু এটা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ছিল না, কিন্তু এটা যুক্তরাজ্যকে চালাতো। সো যুক্তরাজ্য মানে হচ্ছে ইংল্যান্ডকে চালাতো এটা এক সময়। তৎকালীন সময়ে যখন তৈরি হয়েছে, এটা তৈরি হওয়ার মেইন কারণই হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। আপনারা জানেন যে এই ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছে। তার মধ্যে 9 বছরের যে যুদ্ধ, 9 ইয়ার্স ওয়ার যেটা হয়েছে, সেই যুদ্ধের ব্যয় মেটানোর জন্য কিং উইলিয়াম থ্রি সরকারি জরুরি অর্থের তার প্রয়োজন ছিল। আর এই অর্থ উনি কালেক্ট করছে হচ্ছে ধনী ব্যবসায়ীদের কাছ থেকে, এবং সেই উদ্দেশ্যে উনি হচ্ছে একটা ব্যাংক তৈরি করছে, এবং একটা ব্যাংক তৈরি করা হয় এবং সরকারের কাছে 1.2 মিলিয়ন পাউন্ড ঋণ দেয় এখান থেকে। তাহলে বুঝতেছেন, সরকার ঋণ নিচ্ছে একটা বেসরকারি ধনী ব্যক্তিদের দ্বারা তৈরি করা একটা ব্যাংক থেকে, এবং এই ঋণের বিনিময়ে সরকার তাদেরকে ব্যাংক পরিচালনার অধিকার দেন। তাহলে বুঝেন যে সরকার নিজ থেকে অধিকার দিচ্ছে এক শ্রেণীর বা এক দল ধনী ব্যবসায়ীকে। তার মানে একটা দেশের যেটা যেটা একসময় যে কেন্দ্রীয় ব্যাংক হবে, সেই ব্যাংকের ক্ষমতা হচ্ছে কিছু গুটি কয়েক ধনী ব্যবসায়ীর হাতে। এরপর এখানে কিছু ইনফরমেশন আছে যে প্রথম গভর্নর কে ছিলেন, এগুলো ইম্পর্টেন্ট না। তারপরে দেখেন, এটি একসময় ছিল একটি বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক। চিন্তা করেন, একটা দেশের সরকার একটা কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা নিচ্ছে। বাংলাদেশের সরকার যখন টাকা নেয়, বাংলাদেশের সরকার বিভিন্ন ওয়েতে টাকা নেয়, বাট সবগুলা ওয়ে কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক বা সরকারি যে ব্যাংক সেটার দ্বারা কিন্তু গভর্নড। বন্ড বলেন, সেটাকে আপনি ট্রেজারি বন্ড বলেন, বা সেটা হতে পারে সঞ্চয়পত্র, যে কোনো মাধ্যমে টাকা নিয়ে থাক বাংলাদেশ ব্যাংক মানুষদের কাছ থেকে, সেটা কিন্তু আসলে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে, সেই প্রত্যেকটা প্রসেসটাই কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে হয়, যেটা কেন্দ্রীয় ব্যাংক, যেটা সরকারি নিয়ন্ত্রণে আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বাণিজ্যিক ব্যাংক, হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং। যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছে, তখন কি হলো ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে, যে ব্রিটিশ সরকার এই যে ব্যাংক অফ ইংল্যান্ডকে এটাকে জাতীয়করণ করে ফেলছে। এর আগে যেটা ছিল একটা বাণিজ্যিক ব্যাংক, যেটা এখন রাষ্ট্র মালিকানাধীন করে ফেলছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে। আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ইংল্যান্ডের থেকে হচ্ছে বিশ্বের মোড়ল হয়ে গেছে এখন হচ্ছে যুক্তরাষ্ট্র, মানে ইউএসএ। সো তখন ফেডারেল রিজার্ভ ব্যাংক ইউএসএ যেটা, সেটা হচ্ছে আপনার মানে সবকিছুর কেন্দ্র হয়ে গেছে। কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ড সেটা তখন রাষ্ট্রীয়করণ করা হয়েছে সেটার। মানে বিষয়টা বুঝতে পারতেছেন নিশ্চয়ই কোন দিকে যাচ্ছে। এছাড়াও আরো কিছু ব্যাপার ট্যাপার এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো আমি আর রিপিট করব না, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।